ফুলবনী আদর্শ বিদ্যা মন্দিরে 40-এর বেশি ছাত্রী অসুস্থ। পাশে দাঁড়ালেন সন্দেশখালীর বিধায়ক সনৎ সর্দার। সন্দেশখালী ফুলবনী আদর্শ বিদ্যা মন্দিরে শুক্রবার হঠাৎ করে 40 জনেরও বেশি ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনায় স্কুল চত্বর ও গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। উদ্বিগ্ন অভিভাবকদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান সন্দেশখালীর বিধায়ক তথা শিক্ষক সনৎ সর্দার। পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি নিজের ব্যক্তিগত গাড়িতে অসুস্থ ছাত্রীদের দ্রুত মিনাখা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরে তিনিও হাসপাতালে পৌঁছে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। স্কুলে গিয়ে বিধায়ক সনৎ সর্দার প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি স্কুলের সামনে উদ্বিগ্ন হয়ে জড়ো হওয়া অভিভাবকদের শান্ত থাকার আহ্বান জানান এবং তাদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেন। এদিন বিধায়ক জানান কি কারণে একসঙ্গে এত সংখ্যক ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ল সেই বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের আশ্বাসও দেন তিনি। দুর্যোগময় এই পরিস্থিতিতে অসুস্থ ছাত্রীদের পাশে দাঁড়িয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করায় এলাকাবাসীর একাংশ বিধায়ক সনৎ সর্দারের মানবিক ভূমিকার প্রশংসা করেন। তাঁর এই উদ্যোগকে অনেকেই মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত দেখলাম। এখানকার বিদ্যালয়গুলো যদি স্যানিটাইজ করা হতো তাহলে হয়তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। যেহেতু বিগত কয়েকদিন ধরে বৃষ্টি নেমেছে, বৃষ্টিতে বিদ্যালয়ের পরিবেশ কেমন একটু স্যাঁতস্যাঁতে ভাব, ভ্যাপসা একটা কেমন গন্ধ, হয়তো এই পরিবেশের সঙ্গে তারা শ্যুট করে নিতে পারছে না, তাই তারা একটু অসুস্থ হয়ে পড়ছে। আমি গতকাল ফোন করেছিলাম, উনি বললেন যে এরকম গতকাল বেশ কিছু ছাত্রী বিশেষ করে অসুস্থ হয়ে পড়েছেন। তো আমি ভাবলাম একবার আজকের ভিজিটে আসি, তা আজকের বেরিয়েছিলাম, কিন্তু বেশ কিছুটা দূর আসার পরে আমি জানতে পারলাম যে বিদ্যালয়ের বেশ কিছু সংখ্যক, অর্থাৎ প্রায় 12-13 জন ছাত্রী তারা অসুস্থ হয়ে পড়েছে। এমনকি এখানে অ্যাম্বুলেন্স ছিল না, 2-1টা হয়তো ছিল, তাতে সব বাচ্চাকে মিনাখায় পাঠানো সম্ভব হয়নি। আমি যে গাড়িতে করে এসেছিলাম সেটা তাদেরকে সেই গাড়িতে তুলে তাদেরকে মিনাখা হসপিটালে পাঠাবার ব্যবস্থা করেছি। পুলিশ আধিকারিকরা তারাও ছিলেন, তারাও সহযোগিতা করেছেন। এছাড়াও যারা অভিভাবক, এলাকার মানুষ যারা আছে, আমার যে কর্মী ভাইয়েরা, প্রত্যেকের সহযোগিতায় বাচ্চাদেরকে মিনাখা হসপিটালে পাঠানো হয়েছে। আপাতত এই পর্যন্ত আমার কাছে সংবাদ আছে তারা সুস্থ আছে। আমরা দেখছি যদি কিছু বিদ্যালয়ের কোথাও যদি কিছু ঘাটতি থেকে থাকে সেটা আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছেন, উনি বলবেন। আর এর পাশাপাশি আস্তে আস্তে আমরা স্যানিটাইজ করে বিদ্যালয়টাকে সুস্থ পরিবেশ তাদের ফিরিয়ে দিচ্ছি। 2-3 দিন না, এর আগে আমরা যখন গরমের ছুটি পরে স্কুলটা খুললো তার 2 সপ্তাহ পরে হঠাৎই সেদিনটা কারেন্ট ছিল না, মানে লোকালে কাজ হচ্ছিল, সেদিন পুরো লোডশেডিং ছিল। তো আমরা আমাদের সরবরাহ সেন্টারে ফোন করেছিলাম ওখানে ইলেকট্রিক অফিসে, তো বলছে আজকে আর কিছু করার নেই। তো সেই দিন থেকেই শুরু হয়েছে। সেই দিনে হঠাৎ আমরা ভাবলাম তো তাহলে বোধহয় কারেন্ট নেই, তাহলে হঠাৎ অসুস্থ হতে পারে। তো সেদিন আমরা সবাই মিলে বাচ্চাদের নিয়ে, আমাদের স্যার ম্যাডাম 8-10 জন গেছিলেন। 5-6টা বাচ্চা অসুস্থ হলো, প্রথম সবই মেয়ে, একটা ছেলে না। তো সেদিন দেখার পরে আমরা টিচাররা সবাই থেকে 2-4 জন গিয়ে ওদেরকে বিভিন্ন জায়গায় হসপিটালাইজ করলাম। প্রথমে রাজবাড়ি, যাদের রাজবাড়ি হয়নি তাদেরকে মিনাখায় নিয়ে যাওয়া হলো, ওখান থেকে চিত্তরঞ্জন। ওই দিনে ওরা আবার ছেড়ে দিয়ে দিল হসপিটাল। ওই দিনে আমাদেরকে ওনারা বলেছিলেন 2টো কারণ হতে পারে, একটা গ্যাস পাম্প করতে পারে, আর একটা হচ্ছে প্যানিক হতে পারে, অন্য কোনো ওরা সিমটম পাচ্ছেই না। তো তারপরে আমরা শুনছি যে না, ওর কোনো রকম ভৌতিক ব্যাপারটা বলা আছে, মানে লোকাল গার্জেনরা আমাদের কিছু বলছে, বুঝলেন তো। আমরা বলছি না এগুলো হতে পারে না, এখন বিজ্ঞানের যুগে এগুলো হতে পারে না। তারপর আমি পরশুদিন গেছিলাম আমাদের জঙ্গলের কাজে বেলঘড়িয়া, আমি আমার আর্গের টিচারকে নিয়ে। ওই দিন আমাকে ফোন করা হলো স্কুল থেকে যে আবার সেই আগের মতো 5-6 জন বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে। তাহলে ঠিক আছে, এখন আমাদের এখানে লোকাল টিচার অনেকে আছেন, তার মধ্যে পঙ্কজবাবু একজন, উনি তো ওনার বাড়ি ওখানে। আমি পঙ্কজ, তুমি আগে যাও, 2জন ম্যাডামকে নিয়ে তুমি চলে যাও। তো সে হলো। এবার গতকাল আমি স্কুলে চলে এসেছি, গত 2 দিন আমি আসতে পারিনি, ডিআই অফিসে ছিলাম, প্লাস ওই বেলঘড়িয়া ছিলাম একদিন। তো আমি কালকে আসার পরে আমি সবার সঙ্গে আলোচনা করলাম, বেশিরভাগ 9 ছিল, গত দিনে ছিল বেশিরভাগ 9, আর 1-8 ছিল 8 or 10, এই ছিল। এবার আজকে আমি কথা বলেছিলাম আমাদের এসআই যিনি আছেন, ওনার সঙ্গে কথা বলেছি। উনি বললেন এক কাজ করেন স্যার, আপনি ওই ক্লাসটার ছেলেমেয়েদের অন্য রুমে বসান,
তো আজকে আমি বসলাম, তারপর স্যার তো আমাকে কথা বললেন, আমিও স্যারের সঙ্গে অনেক কথা বলেছি ওই দিন কালকে, ওনাকে আসার জন্য আমন্ত্রণ করেছি, রিকোয়েস্ট করেছেন। উনি বলেছিলেন একটু ব্যস্ত বিজি আছে, আমি যাবো, ঠিক চলে যাবো আপনার স্কুলে। গতকাল 7-8 জন ছিল, আজকে তো শুনছি 30 পেরিয়ে গেছে। তো সবাইকে ট্রান্সফার করা হয়েছে। এখানে আমাদের লোকাল যারা গার্জিয়ানরা আছে, আমরা ওনাদেরকে ফোন করেছিলাম, বিশেষ এখানে লোকাল যারা আছেন, তো তারা আসলেন এবং তারা মায়েরাও আসলেন ছুটে, আশেপাশে সবাই মিলে হেল্প করলো গাড়ি ঘর দিয়ে। এবং সবচেয়ে আরও ভালো লাগছে, আমাদের বিধায়ক সাহেব নিজের গাড়িও দিয়ে দিয়েছেন। বিধায়ক আছেন, আমাদের সব রকমভাবে আশ্বাস দিয়েছেন। স্কুলটা স্যানিটাইজ করতে বলছেন উনি আগে, প্লাস জল সংকটটা উনি মেটাতে বলেছেন। আমি বলেছি স্যার ঠিক আছে, আমরা জলটা এবার কিনে নিচ্ছি, আজকে থেকেই চালু হয়েছে। আমরা ওই যে জল বিক্রি হয় বা আমাদের দোকানে, ওই জলটা নিয়ে আসছি রেগুলার। ছেলে মেয়েদেরকে বলে দিয়েছি আর বাইরের জল খাবি না, বা আমাদের টিউবওয়েলের জল খাওয়ার দরকার নেই। আমরা স্কুল থেকে খরচ করে প্রত্যেক দিন ওই ডিসপোজাল জলগুলো আছে না, ওই জলের ব্যবস্থা করে দিয়েছি। আমি বিডিও অফিসে জানিয়েছিলাম, আর আমাদের এসআইকে জানিয়েছি। আর স্যারের সঙ্গে কালকে স্যার প্রথম আমাকে ফোন করেছিলেন, লোকালে আমাদের যারা মণ্ডল সভাপতি আছেন বা মণ্ডল মেম্বার আছেন তাদেরকে জানিয়েছি। আর কালকে আমার চন্দ্রশেখর মিস্ত্রি, আর বর্তমানে আমি টিচার ইনচার্জ ফুলমণি আদর্শ বিদ্যা মন্দির।